এই সমগ্র মহাবিশ্বে সমস্ত সম্পদের সমস্ত বিষয়ের একমাত্র মালিকানা কার? কথা বলেন, একমাত্র মালিকানা কার? আল্লাহ। আপনি হয়তো দাবি করতে পারেন, হুজুর আমি যে বাড়িতে থাকি এই বাড়ি অমুক অমুক দাগের জমি, আমি সিএস মূলে, আরএস মূলে, বিএস মূলে মালিক। অথচ এই সমস্ত সম্পত্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ মানুষকে কিছুদিনের জন্য এটা ভোগ করার জন্য দিয়েছেন, সীমিত সময়ের জন্য। কয় বছর ভোগ করবেন? আমরা, আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিয়েছে, তাহলে আমরা হচ্ছি বর্গা দেওয়া। আমরা কি বর্গা? বোঝেন তো? আল্লাহ আমাদেরকে দিছে কিছুদিন ভোগ করো, আমরা জমিনে বর্গা দিচ্ছি। কি দিচ্ছি? মালিক চাইলেই আবার জমিন ছেড়ে দিতে হবে। কিন্তু এত কিছুর ভিতরেও একদল মানুষ জমিন যে বর্গা দিয়েছে সেটা ভুলে নিজের যা আছে তার উপরে সন্তুষ্ট না হয়ে আত্মসাতে লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? আত্মসাৎ। বোঝেন তো? আত্মসাতে আগে সেটা বুঝি। অপরের মালিকানাধীন বা অপরের অধিকারে থাকা কোনো সম্পদ, কোনো বস্তু বা ক্ষমতা অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অবৈধভাবে নিজের অধীনে নেওয়া বা মালিকানা দাবি করাটাই হচ্ছে আত্মসাৎ। কথা কি বুঝে আসছে? আবার বলি, ভালো করে খেয়াল করেন। অপরের মালিকানাধীন, অপরের অধিকারে থাকা কোনো সম্পদ, কোনো বস্তু, ক্ষমতা নিজে অন্যায়ভাবে, অনৈতিক, অবৈধভাবে নিজের অধীনে নেওয়া বা ওই সম্পদ, বস্তু, ক্ষমতার মালিকানা দাবি করাই হচ্ছে আত্মসাৎ। কথা কি বুঝে আসছে? একজন আত্মসাৎকারী অসংখ্য মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি আত্মসাৎকারী আত্মসাৎ করতে 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 একটা সময় সেই নিজেকে বিনাশ করে ফেলে। আজকে আমরা সেই আত্মসাৎ সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আত্মসাৎকারী মনে হয় আপনাদের এলাকায় নাই? একে অপরের সম্পদ জোর করে দখল করা নাই? দোকান দখল করা নাই? বাড়ি দখল করা, মাঠ দখল করা নাই? আছে, অহরহ আছে। এই আত্মসাৎ সম্পর্কে আজকে আলোচনা করব। খাওলা আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ প্রদত্ত মাল অন্যায়ভাবে গ্রাস করতে চায়। জেনে রাখো, এই শ্রেণীর লোকদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন অবধারিত রয়েছে। যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ নিজের অধীনে নিতে চায়, আল্লাহর দেওয়া মাল জানকে নিজের অধীন করতে চায়, শুনে রাখো তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সমগ্র বিশ্বের সমস্ত সম্পদের সবকিছুর মালিকানা কার? আবার বলেন তো? আল্লাহর। সন্দেহ আছে কারো? তিনি মানুষদের এসব কিছু দিয়েছেন সাময়িক সময়ের জন্য। ও আচ্ছা, আব্দুস সোবহান মোল্লা, তুমি এটা 80 বছর এই জমিন ভোগ করবা, 80 বছর পর তোমার মালিকানা শেষ, এরপর তোমার ছেলেদের মালিকানা আসবে। আপনি যত দাবি করেন, হুজুর আমি সিএসএ, আরএসএ, বিএসএ, খারিজে সব কিছুতে আমি মালিক, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার এই মালিকানা ঠোস। ওই যে একটা কথা আছে, হায়রে মানুষ রঙিন ফানুষ, রং ফুরাইলেই ঠোস। এই আমরা ফুস হয়ে যাব। এখন এই মালিকানা আল্লাহ কিছুদিনের জন্য, মনে করেন আপনাকে একটা সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। এখন এই কিন্তু সম্পদের মূল মালিক কে? আল্লাহ। এখন কেউ একজন আপনার কাছ থেকে এই জমিন জোর করে দখল করে নিয়ে গেছে, এই জমিন জোর করে দখল করে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে সে কার মাল আত্মসাৎ করলো? আল্লাহর। কার মাল আত্মসাৎ করলো? এখন আরো সহজ করে বুঝাই, মনে করেন আমি আপনাদের কাউকে 5 গন্ডা জমিন বর্গা দিলাম, চাষবাস করি, খাও, আমার প্রয়োজন হলে আমি আবার নিয়ে নেব। ঠিক আছে, আপনি চাষবাস করতেছেন, হঠাৎ করে আরেকজন গিয়ে আপনাকে জোর করে জমিন থেকে উঠাই দিয়া জমিন দখলে নিল, তো আমি কি চুপ করে বসে থাকবো? বলেন না, আমি কি চুপ করে বসে থাকবো? এই জমিদার মালিককে
আমি ছিলাম, আপনাকে বর্গা দিয়েছি, তাহলে সমস্ত কিছুর, সমস্ত বস্তুর, সমস্ত সম্পদের, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ আপনাকে আমাকে 60-70 বছরের জন্য দিয়েছেন। এই মধ্যখানে যদি কেউ আত্মসাৎ করতে আসে, যদি জোর করে দখল করে নেয়, সে কার সম্পদ দখল করলো? আল্লাহকে সন্তুষ্ট হবে তার উপরে? আল্লাহকে প্রতিশোধ নেবে না? আল্লাহকে অ্যাকশন নেবে না? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, শুধু তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপরে ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, মানুষের উপরে অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে বেড়ায়। আল্লাহ সীমা দিয়ে দিয়েছেন, খবরদার বিদ্রোহ করো না, তোমার সম্পদের, তোমার অধিকারের ভিতরে তুমি থাকো, অপরের অধিকারের দিকে পা বাড়াইও না, হাত বাড়াইও না, খবরদার। আল্লাহ সাবধান করে দিয়েছেন, তোমরা অপরের প্রতি জুলুম করিও না। আপনি যে অন্যের সম্পদ দখল করে নিলেন, এটা কি বৈধ নাকি? এটা কি হালাল নাকি? এটা কি জুলুম নয়? এটা হচ্ছে জুলুম। আবার এরা হচ্ছে আল্লাহর ভাষা, তারা হচ্ছে বিদ্রোহী। তারা হচ্ছে কি? বিদ্রোহী। বলেন তো, এখন এই 14 গ্রামের কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, সরকার কি তারা জীবিত রাখবে? রাখবে তারে? সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, র্যাব, সোয়াদ, যত টিম আছে সব টিম ফাড়ায় তারপরে বাহিনীকে ধ্বংস করে দেবে। এখন কেউ যদি পৃথিবীতে জুলুম করে, বিদ্রোহ আচরণ করে, আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আল্লাহ শাস্তি দিবেন। আত্মসাৎকারীর বড় চিন্তা, সে চিন্তা করে আত্মসাৎ করাকে সে নিজের অধিকার মনে করে। কি মনে করে? কথা বলেন না। সে মনে করে এটা আমার অধিকার, সে এটাকে হারাম বা অন্যায় এটা সে চিন্তাও করে না। যে বেটা টেম্পো স্ট্যান্ড দখল করে খায়, সেই মনে করে এটা আমার অধিকার। কথা বলেন না, আমার কথা কি বুঝতে পারি নাই? যেই লোকটা টেম্পো স্ট্যান্ড দখল করে সিএনজির ড্রাইভারের কাছ থেকে, বাসের ড্রাইভারের কাছ থেকে, ট্রাকের ড্রাইভারের কাছ থেকে টাকা লুট করে নেয়, সে মনে করে এটা তার অধিকার। এটা যে হারাম সেটা বুঝেই না, এটা যে আত্মসাৎ সেটা বুঝেই না। তার মাথায় এটা নাই যে আমি হারাম উপার্জন করতেছি, সে বুঝেই না। সে মনে করে আমার নেতা বলছে অমুক জায়গা দখল করো, অমুকের বাড়ি দখল করো, আমি আমার জোর আছে, শক্তি আছে, আমি বড় নেতা হয়ে গেছি, অমুকের বাড়িঘর দখল করলাম, এই জায়গা দখল করলাম, ওই জায়গা দখল করলাম, এটা থেকে উঠাই আমি এখন আমি বাজারের এই অংশ দখলে নিলাম, এইখানে যত ফুটপাত আছে সব ফুটপাত আমাকে দৈনিক 100 টাকা করে দিবা। আচ্ছা বলেন তো, এটাকে হালাল না হারাম হইল? এটাকে আত্মসাৎ নয়? এটাই আত্মসাৎ। কিন্তু সে চিন্তা করে এটা তার অধিকার, সে চিন্তা করে এটা কি? কারণ তার নিকট হালাল হারাম বিবেচ্য নয়, তার নিকট হচ্ছে টাকা আসার দরকার। কথা কি বুঝে আসছে আমার কথায়? কেউ আপনাদের কারো কি মনে কষ্ট আসে? আসতে পারে, যারা জড়িত তাদের আসতেই পারে, কিছুই করার নাই। আল্লাহ যদি বলেছেন, নবী যদি ব্যাপারে সাবধান করেন, তো আমি সাবধান করব না? আমি সাবধান করব না? এখন আপনি ক্ষমতা পেয়েছেন, তাই এই জায়গা দখল নিলাম, ওই জায়গা দখল নিলাম, সরকারি স্থাপনা দখল নিলাম, আর দখলে নিয়া আমি কি করলাম? দখলে নিয়া এটার যত আয় হচ্ছে সব আমি ভোগ করলাম, আর এর ভিতরে নিজের অধিকার মনে করলাম এটা আমার অধিকার। নাউজুবিল্লাহ। এই যে হালাল হারাম বিবেচনা করে না, আল্লাহ নবী এই কথা বলে দিয়েছেন। যেমন দেখেন, আমরা আজকে এই যুগে পড়ে গেছি, মানুষ কিভাবে ইনকাম করে চিন্তাও করে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের সামনে, মানুষের নিকট এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, সে সম্পদ উপার্জন করবে। কি উপার্জন করবে? সে সম্পদ উপার্জন করবে, কিন্তু চিন্তা করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, সে কি হালাল উপার্জন করতেছে নাকি হারাম উপার্জন করতেছে, এটা তার কাছে বিবেচ্য হবে না। আজকে ইয়াবাখোর, ইয়াবা বিক্রেতা মনে করে এটা আমার জন্য বৈধ কাজ। কথা বলেন না। যেই বেটা চাঁদা আদি কাদাই করে, সে মনে করে এটা আমার জন্য বৈধ কাজ। সেই মনে করে এটা যে হারাম, সে চিন্তাও আনে না, সেটা আত্মসাৎ সে চিন্তাও করে না। আমার কথা কি বুঝে আসছে আপনাদের?
এরা যে আত্মসাৎ হতে পারে সে চিন্তাও করে না। এর হাদিস অনুযায়ী আমরা এখন সেই সময়টায় পড়ে গেছি। উঁচু থেকে নিচু পর্যন্ত, একেবারে আপনার বোর্ড অফিসের চৌকিদার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত সবাই আত্মসাৎকারী। সুযোগ পাইলে সবাই আত্মসাৎ করে। আপনি একটা জন্ম নিবন্ধন ঠিক করতে যান, আপনি কি পরিমাণ হয়রানি হন সেটা বোঝা যায়। একটা জমিনের সমস্যা, একটা কাগজ তালাশি দিতে যান, কি পরিমাণ হয়রানি আপনাকে করা হয় সেখানে গেলে বোঝা যায়। তাহলে আত্মসাৎ কিভাবে হচ্ছে, একেবারে চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রের উপর পর্যন্ত সবাই ভোগ করতেছে। কার সম্পদ ভোগ করতেছি? এর মালিককে, মালিকের কি অবস্থা? আমি যে এই ব্যক্তির সম্পদ জোর করে দখল করে খাচ্ছি, এই যে তাদের মালিকদের কি অবস্থা হচ্ছে? মালিকরা কি নিঃস্ব হচ্ছে? আমি কি মালিকের ক্ষমতা, আমি কি মালিকের ক্ষতি করতেছি? আমার ক্ষমতা আছে, আমি নেতা, তাই যা ইচ্ছা তাই করব, যা দেখি সব নিজের মনে করি, ইচ্ছে হলেই কারো ঘর বাড়ি দোকানপাট দখলে নিব। আল্লাহ কি এই সুযোগ দিয়েছে? এই সুযোগ দিয়েছে? কাল্লা, কখনো নয়। মানুষের ক্ষমতা আর শক্তি কয়দিনে বা থাকে বলেন তো? সামান্য সময়ের জন্য, সময়ের আনন্দের জন্য আমরা অনন্ত সময়কে ধ্বংস করে দিচ্ছি। এই সামান্য কিছু দুনিয়াতে কিছুদিন ভোগ করব, এই ভোগের জন্য আমরা পরকাল শেষ করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। কি পরিমাণ শাস্তি হবে জানেন? আল্লাহ নবী বলেন, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যেই ব্যক্তি অন্যায়ভাবে অপরের 1 বিঘত পরিমাণ সম্পদ দখল কইরা নিল, যেই ব্যক্তি অন্যায়ভাবে অপর ব্যক্তির 1 বিঘত কতটুকু বুঝছেন তো? যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত সম্পদ দখল করে নিল, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তার গলায় মালা বানাই ঝুলাই দেওয়া হবে, মিন সাবিআই আরদিন, সে যেই পরিমাণ সম্পদ দখল করেছে তার 7 স্তর পর্যন্ত। কত স্তর? 7 স্তর, 7 স্তবক পর্যন্ত তার গলায় মালা করে ঝুলাই দেওয়া হবে। আর কিয়ামতের দিন কোটি 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 মানুষ দেখবে, ওই যে দেখো আত্মসাৎকারী, ওই যে দেখো দখলকারী, ওই যে দেখো চাঁদাবাজ যাইতেছে, ওই যে দেখো এই লোকটাই তার সম্পদ দখল করেছিল, সেদিন চিহ্নিত হয়ে যাবে। তার সম্পদ দখল করেছিল, সেদিন চিহ্নিত হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এই যে আইল কাটতে 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 1 বিঘত বাড়াই ফেলছেন, সীমানা ঠেলতে 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 1 বিঘত বাড়াই ফেলছেন, হয় না এমন? হ্যাঁ, বাঁশের খুঁটি কাটছে, রাত্রে গিয়া ক্ষমতা দিয়া ইশারায় লাড়া কদ্দুর দিয়ে বাঁশের খুঁটি একটু একটু করে সরায়, আছে কি না? ও, আপনারা মনে করেন যে হুজুর এগুলো জানে না নাকি? সবই জানে, সবই জানা আছে। আস্তে আস্তে করে সীমানা ঠেলে 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 এই যে আপনি দখলে নিচ্ছেন আর নিজের পাপের বোঝা বড় করতেছেন, মানুষের জমিন দখল করতেছেন, আপনি কি চিন্তা করতেছেন কি হবে আপনার? এমনকি এই সম্পদ দখল করার জন্য যারা সহযোগিতা করে, অন্যায় বিচার করে, তারা পর্যন্ত এই পাপের শাস্তি ভোগ করতে হবে। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন দখল করে, কয় বিঘত? 1 বিঘত জমিন দখল করে, তাকে আল্লাহ তাআলা 7 স্তবক পর্যন্ত জমিন খুঁড়তে বলবেন কিয়ামতের দিন। তাকে বলবে খোঁড়ো, এটাকে কোড়ো, খুঁড়তে থাকো। তা সে যখন খুঁড়তে পারবে না, তখন আল্লাহ তাআলা তার গলায় এই 7 স্তবক জমিন মালা করে পরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তার গলায় ঝুলবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত না মানুষের বিচার শেষ হয়। এটা হচ্ছে কিয়ামত দিবসের বিচার। জাহান্নামের বিচার কিন্তু এখনো বলে নাই। আমরা এখনো জাহান্নামে যাই নাই, কিয়ামতেই রয়ে গেছি, কিয়ামতেই শাস্তি। এখন প্রশ্ন করবেন, হুজুর মানুষ একটা 3.5 হাত, এই 3.5 হাত মানুষের ভিতরে 6 ফুট 7 ফুট মানুষ একটা, এর গলায় এই মনে করেন কেউ কারো 1 শতক জায়গা দখল করলো, তো এটার গলায় 1 শতক জায়গা 7 স্তর করে কেমনে ঝুলাই দিবে? সম্ভব? এটা কেমনে সম্ভব? দেখেন, আপনারা তো স্কুল মাদ্রাসায় গেছেন না? বছরে একবার ক্রীড়া প্রতিযোগিতা হয়, হয় না? খেলা হয় না? এখানে গোলক নিক্ষেপ একটা খেলা আছে, দেখছেন?
গোলক নিক্ষেপ দেখছেন? ছোট্ট একটা বল আছে না, বলটা ছোট কিন্তু ওজন 5 কেজি। হ্যাঁ, ওজন কি 5 কেজি। আর তুলা 5 কেজি আনুমানিক কতটুকুন হবে? হ্যাঁ, ছোট্ট একটা গোলক 10 কেজি হয়। এই এতটুকুন একটা গোলক 10 কেজি হয়। 10 কেজি মাটি, 10 কেজি মাটি যদি করেন কতটুকুন হবে? প্রায় 1 কোণার কাছাকাছি হয়ে যাবে। তো তাহলে আল্লাহ সেদিন মাটির মূল ওজনটাকে রিফারিং করে, মূল ওজনটাকে, এই 7 গুণ জমিনের ওজন যে পরিমাণ হয়, এই ওজনটাকে তার গলায় ঝুলাই দেবে। এটা তো কেবল বিচার দিবসের শাস্তি। জাহান্নামে কি পরিমাণ শাস্তি এটা এখনো যায় নাই। যারা আইল কেটে 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 সীমানা ঠেলে, মিথ্যা মামলা দিয়া জোর করে অপরের সম্পদ দখল করে, এরপরে নকল দলিল তৈরি করে, তাদের কি পরিমাণ শাস্তি হতে পারে একটু চিন্তা করেন তো। কেউ যদি কারো 1 কানি সম্পদ দখল করে, তার গলায় যদি এরকম 7 কানি সম্পদের ওজন ঝুলাই দেওয়া হয়, অবস্থাটা কি হবে? সে কি সোজা হয়ে দাঁড়াতে পারবে কিয়ামতের দিন? সে কি সোজা হয়ে দাঁড়াতে পারবে? এই লোকগুলি এই সম্পদের ওজনের ভারে কুজু হয়ে যাবে, আর মানুষগণ চিনবে এই তো সেই লোক, এটাই তো সেই লোক যে আত্মসাৎ করেছিল, এই তো সেই লোক। আল্লাহ 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 আল্লাহ। তারা এখন বলবেন, হুজুর সে পাপটা করলো, 1 গুণে না দখল করলো, তো 7 গুণ কেন তার গলায় ঝুলাই দেওয়া হলো? এর কারণটা হচ্ছে, সে যে অপরের সম্পদ দখল করে নিল, মনে করেন আপনাদের কারো সম্পদ দখল করে নিল, এই সম্পদটা থাকলে আপনি যদি 70 বছর বেঁচে থাকেন, এই সম্পদ 70 বছর ভোগ করতেন। আপনার বংশধররা হয়তো বা আরো কয়েকশো বছর ভোগ করত। কিন্তু এই সম্পদ দখল করার ফলে কি হইল? আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, আপনার পরবর্তী কয়েক প্রজন্ম ক্ষতিগ্রস্ত হইল। এই একজন ব্যক্তি জমিন দখল করে নেওয়ার কারণে সেই যে কয়েক প্রজন্মকে বিপদে ফেলল, মুহাদ্দিসিনে কেরাম বলেন সে 7 প্রজন্মকে বিপদে ফেলছে। এই জন্য তার গলায় 7 স্তবক জমিন জ্বলে দেওয়া হবে। এটা তার শাস্তি। কথা কি বুঝে আসছে? আপনি যে আরেক বেড়ার জমি দখল করলেন, আপনি কি চিন্তা করেন নাই এটাকে তো আমার মালিকানা নয়? আমি যে জমিন দখল করতেছি, তা এই মালিকের কি অবস্থা হবে? তার ছেলে সন্তানের কি অবস্থা হতে পারে? চিন্তা করি নাই। এই জন্য আল্লাহ 7 স্তবক পর্যন্ত জমিন তার গলায় ঝুলি দিবেন। বর্তমান বিশ্বের অন্যতম সম্পদ, আমরা বর্তমান বিশ্বে যেটা দেখি, সম্পদ, অন্যের সম্পদ নিজের দখলে রাখার জন্য মিথ্যা সাক্ষীও দাঁড় করায়, মিথ্যা কাগজপত্র তৈরি করে, টাকা আছে করে ফেলছি, হচ্ছে না এমন? হ্যাঁ, আমাদের সাবেক একজন ভূমিমন্ত্রী সাইফুর রহমান এই বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা যে আত্মসাৎ করে নিয়ে গেছে। এটা আমরা আসলে দুর্নীতি বলি, দুর্নীতি বলে বলে কথাটাকে খুবই হালকা করতেছি। আত্মসাৎ কি করছে? এটা আত্মসাৎ করেছে, কথার মাধ্যমে হালকা করে ফেলা হচ্ছে। এই আত্মসাৎকারী বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে। শুধু শুনলাম সংযুক্ত আরব আমিরাতে নাকি তার 300টার বেশি বাড়ি আছে। আপনি চিন্তা করেন, ঢাকা শহরে একটা বাংলা একটা লোক বাড়ি করতে তার সারা জীবনের ইনকাম শেষ হয়ে যায়, আর সে এই জীবনেই শুধু আরব আমিরাতেই নাকি 300টার উপরে বাড়ি বানাইছে। এই দেশের কি পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। লন্ডনে তো আছেই, লন্ডনের সরকার নাকি ধরছে, এগুলা সব বাড়িঘর নাকি জব্দ করে ফেলছে। চিন্তা করে দেখেন তো, কার সম্পদ কাকে দিয়ে এত সম্পদ আত্মসাৎ করে ফেলা হয়েছে। আল্লাহ 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 আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক, সকলে বলে আমিন। আত্মসাৎকারীদের উপরে আল্লাহ রাগান্বিত হবেন। এই কারণেই যে কিয়ামতের দিন আত্মসাৎকারীকে আত্মসাৎ করা মাল সহকারে আল্লাহ সবার সামনে হাজির করবেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 161, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল্লাম, আর কোন নবী আত্মসাৎ করবে এটা অসম্ভব, কোন নবী আত্মসাৎ করবে এটা অসম্ভব। ওয়ামা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি, এবং যে কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে তা নিয়ে কিয়ামত দিবসে সে হাজির হবে।
কিয়ামত দিবসে সে তা নিয়ে কি হবে? হাজির হবে। মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তারপর প্রত্যেককে যা সে অর্জন করেছে পূর্ণ মাত্রায় তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, কোনো প্রকার জুলুম করা হবে না। তুমি যে একটা জুতার ফিতা, তুমি যে একটা কাপড়, এক টুকরা কাপড় আত্মসাৎ করেছো, দোকানে যাই ইচ্ছাকৃতভাবে 2টা কলা খাই 1 টাকা দিয়ে চলে গেছো, দোকানে যাই 20 টাকার নাস্তা খেয়ে 10 টাকা দিয়ে চলে গেছো, হয় না এমন? 2টা পুরি খাই 1টা পুরির দাম দিয়ে চলে গেছে, আছে না এমন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন এইগুলা নিয়ে হাজির হইতে বলবে। তুমি যে ভোগ করে ফেলছো, আজকে এইগুলা সহকারে হাজির হও। দুনিয়াতে যারা মানুষের বা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন সে সব নিয়ে হাজির হবে। আজকে যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, সে কোটি 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 মানুষের হক নষ্ট করেছে। মনে করেন আমি আব্দুস সুবহান মোল্লার 1000 টাকা মেরে দিলাম, কোনো কারণে আর কি আমি মেরে দিলাম। কোনোদিন 20 বছর পরে আব্দুস সুবহান মোল্লাকে হাতে পায়ে ধরে 1000 টাকা দিয়ে, মোল্লা সাহেব আপনি হজ করে এসেছেন, আপনার 1000 টাকা বুঝলেন, আমি ভুল করে ফেলছি, আমার উনি মাফ করে দিবে, শেষ। কি হয়ে গেলাম? মুক্তি পেয়ে গেলাম। এখন এই যে রাস্তা করার সময় 1 কোটি টাকা বাজেট এসেছে, 50 লক্ষ টাকার কাজ হয়েছে, 50 লক্ষ টাকা যে আত্মসাৎ করেছেন, এই রাস্তা কাজ হওয়ার পর থেকে যদি এই রাস্তা দিয়ে যদি 50 লক্ষ মানুষ চলাফেরা করে, এই 50 লক্ষ মানুষ এই রাস্তার মালিক, আপনি এই মালিকদের টাকা মেরেছেন, কিয়ামতের দিন এই 50 লক্ষ মানুষ আপনাকে পাকড়াও করবে। শুধু তাই নয়, আরো আছে শাস্তি। আপনি যে এই রাস্তার হক মেরেছেন, কার টাকা এগুলো? আপনার টাকা? সরকারের টাকা? সরকার কি টাকা বানিয়ে এনেছে? আমার আপনার টাকাই তো। আপনি ট্যাক্স দেন না, কর দেন না, আপনি দিচ্ছেন তো, আপনার টাকায় তো। দেশের মালিক কে? সরকার তো আমরা বসাইছি কি? তো সবাই তো রাষ্ট্র, সবাই যদি বলে আমি প্রধানমন্ত্রী, দেশ কি চলবে? তো একজনকে নেতা বানাইলাম, উনি রাষ্ট্রটাকে সুন্দরভাবে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে চালাবে, আন্তর্জাতিক যত চক্রান্ত আছে, আন্তর্জাতিক যত বিষয় সেগুলো সামাল দিবেন, আমরা রাষ্ট্রে শান্তিমতভাবে থাকবো। এখন এই যে আমি যে জনগণের টাকা, মালিকের টাকা আত্মসাৎ করলাম, এখন ওই যে আমি আব্দুস সুবহান মোল্লার 1000 টাকা মারি দিলাম, 20 বছর 50 বছর পরে আসি হাতে পায়ে ধরি, উনি না থাকলেও ওনার ছেলেদের বংশধরদের হাতে পায়ে ধরি, 1000 টাকায় আমি মাপ পেয়ে গেলাম। আপনি যে 50 লক্ষ লোকের টাকা মেরে দিলেন, কয়জনের কাছে মাপ চাইবেন? কে আপনাকে ক্ষমা করবে বলেন? কে ক্ষমা করবে আপনাকে? কার টাকা আত্মসাৎ করেছেন? আল্লাহ যে রাগান্বিত হবেন এমনি হবেন না, এমনি আল্লাহ রাগান্বিত হবেন না। এই 50 লক্ষ লোক ক্ষমা না করলে আপনার কোনো ক্ষমা নাই। রাষ্ট্রের সম্পদ, কোটি 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 মানুষের অধিকার, তারা সবাই আল্লাহর নিকট অভিযোগ করবে। সেদিন কি জবাব দিবেন চিন্তা করে দেখেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আমরা কাউকে সরকারি কোনো পদে নিযুক্ত করলে তার বেতন ভাতাও দেওয়া আমাদের দায়িত্ব, তার বেতন ভাতা দেওয়াও আমাদের দায়িত্ব। এই বেতন ভাতার বাহিরে সে যা কিছু গ্রহণ করবে সব কিছুই সে আত্মসাৎ করলো। কথা কি বুঝে আসছে? আপনাকে মাসে মাসে বেতন দিচ্ছে, বেতনের বাহিরে বেটা বিপদে পড়ছে, কাজ করার নাম দিয়া 5000, 10000, কোনটাকে 2 লাখ, 1.5 লাখ, আছে কিনা? বিপদে পড়েন না এরকম আপনারা? দেখেছেন? বর্তমানে এটাই হচ্ছে, বর্তমানে এটাই হচ্ছে। রাষ্ট্রের অনেকে আছে এই আত্মসাৎ করার জন্য রাষ্ট্রের কর্মকর্তা হতে চায়, নেতা হতে চায়, রাষ্ট্রের পদ চায়, অথচ আবু হুমায়দ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনু লুতাইবিয়া নামক এক ব্যক্তিকে যাকাত আদায়ের জন্য রাষ্ট্রীয় কাজে পাঠালেন। সে যাকাত নিয়ে ফিরে আসলো, আর এসে আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হচ্ছে আপনাদের মাল, মানে যাকাতের মাল, আর এইগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হলেন, চোখ মুখ লাল লাল হয়ে গেল, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন, কি হলো এমন কর্মচারী যাকে আমরা কোনো কাজে ফাটাই? পরে সে এসে বলে, এইগুলি আপনাদের মাল, এইগুলি আমাকে দেওয়া হাদিয়া। সে কেন তার পিতামাতার ঘরে বসে থাকে না? সে বসে থাকে, দেখুক তার জন্য হাদিয়া আসে কিনা। যে সরকারি কর্মকর্তা মনে করে এটা আমাকে দিচ্ছে, আমার জন্য উপহার দিছে, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, তো সে বাড়িতে বসে থাকুক না, দেখা যাক না জামাল ভাই, কামাল ভাই, আব্দুস সুবহান মোল্লা তাকে হাদিয়া দেয় কিনা।
বসে থাকুক তার পিতামাতার ঘরে। আল্লাহ নবী এটাই বলতেছেন, সে তার পিতামাতার ঘরে বসে থাকে, দেখুক তার জন্য হাদিয়া আসে কিনা। এরপর আল্লাহ নবী বলেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, যে কেউ রাষ্ট্রীয় মাল থেকে কিছু নেবে, কিয়ামতের দিন সেটাই তার কাঁধে নিয়ে এসে হাজির হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে যারা মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, ভালো ভালো কাজ করে, তারা মনে করে আত্মসাৎ করে আমি এই যে কিছু কাপড়া দিয়া, 3 চিল্লা দিয়া, ফিসাবের মুড়ি দেই, সারি গেলাম। আছে না, আছে না? হায় হায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা মনে করে মাসিক বেতনের বাহিরে আমি যা নিলাম এটা আমার জন্য উপহার হইল, এটা আমার জন্য হাদিয়া হইল, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভিন্ন কথা বলতেছেন। আপনি এই রাষ্ট্রের সম্পদ মারে নিয়ে মসজিদ নির্মাণ করলেন, হজ করে আসলেন, পীর সাহেবের মুরিদ হলেন, তাবলিগে গিয়ে 3 চিল্লা লাগাই আসলেন, কিচ্ছু হবে না, কিছুই হবে না। আল্লাহ নবীর হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিদআম নামে একটা গোলাম আল্লাহ নবীকে উপহার দেওয়া হলো। এই গোলাম একদিন আল্লাহ নবীর ওটের হাওদা ঠিক করতেছে, মানে ওটের সিট আর কি, ওটের ফিটের উপর একটা গদি ঠিক করে না, এই হাওদা ঠিক করতেছে। যুদ্ধের সময় এমন সময় একটা তীর এসে তার গায়ে লাগলো, সে মৃত্যুবরণ করলো। একটা তীর এসে তার গায়ে লাগলো, সে মৃত্যুবরণ করলো। এখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, এই লোকটা কি জান্নাতি, যেহেতু রসুলের খেদমত করতেছে, রসুলের সেবা করতেছে, বুঝিয়েন আল্লাহ নবীর সেবা করা কি 4টিখানি কথা? আল্লাহ নবীর সাথে সাথে থাকা 4টিখানি কথা। এখন লোকেরা বলা বলি করতেছে এই লোকটা জান্নাতি, কেন? সে আল্লাহ নবীর গোলাম, আল্লাহ নবীর সেবা যত্ন করতেছে। এই আল্লাহ নবীর ওটের ফিটের হাওদা ঠিক করতে করতে সে মৃত্যুবরণ করেছে। এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, কাল্লা, কখনো নয়, আমি দেখতে পাচ্ছি ওই যে সেই চাদরটা, লাল চাদরটা, যে চাদরটা সে খাইবার যুদ্ধের সময় গনিমত বন্টনের আগে আত্মসাৎ করেছিল, এই চাদরটা বাতাস দিয়ে দিয়ে জাহান্নামের আগুনকে তার জন্য বাড়াচ্ছে। নাউজুবিল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম ভয়ে আতঙ্কিত হয়ে কেউ জুতার ফিতা, কেউ ছোটখাটো বস্তু, কেউ একটা খেজুর এনে আল্লাহ নবীর সামনে রাখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুলবশত এটা আত্মসাৎ করে ফেলেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি একটা বা দুইটা জুতার ফিতা বোঝেন তো, আগে আমরা স্যান্ডেল জুতার লেস ব্যবহার করতাম না, লেস আর কি, কেউ যদি একটা দুইটা জুতার ফিতাও আত্মসাৎ করে, তবুও কিয়ামতের দিনে সেটা কাঁধে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এখন চিন্তা করে দেখেন তো, আত্মসাৎকারীদের খাতায় নাম লেখাবেন নাকি নিজে বাঁচবেন? আত্মসাৎ করে এই সম্পদ দান করে, হুজুরের বেশি বেশি হাদিয়া দিয়া, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, হজ করে, তাবলিগে গিয়া 3 চিল্লা দিয়া, বড় পীর সাহেব হুজুরের মুরিদ হইয়া কোনো লাভ হবে না। যেহেতু আল্লাহ নবীর খাদেম, আল্লাহ নবীর একনিষ্ঠ খাদেম, যেহেতু একটা চাদর আত্মসাৎ করে আল্লাহ নবীর সেবা করতে করতে মৃত্যুবরণ করার পরেও আল্লাহ নবী বলতেছেন, আমি দেখতে পাচ্ছি ওই দেশে লাল চাদরটা, যে চাদরটা হচ্ছে খাইবার যুদ্ধের দিন গনিমত বন্টনের আগে আত্মসাৎ করেছিল, এই লাল চাদরটা তার জন্য জাহান্নামের আগুনকে উত্তপ্ত করতেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ সুযোগ পাইলে আত্মসাৎ করবেন না, সাবধান হয়ে যান। আল্লাহ আমাদেরকে বুঝার ক্ষমতা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।